বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো চলো, আজকে আমি মোচার রেসিপি বানাতে চলেছি। তো চলো, মোচাটা বানালাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তাই জন্য এখানে শেয়ার করতে চলে আসলাম। তো চলো, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে ছোট্ট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে সেটা হালকা সাদা তেল ব্যবহার করেছি এখানে, সেটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো তোমরা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতেই পারো, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তার কারণ আমি সব সময় বাড়িতে সাদা তেলই ব্যবহার করি। কি বলো তো, সাদা তেলটা ব্যবহার করলে না, এই যে মানুষের যে গ্যাস অম্বল যেগুলো হয় সেগুলো হয় না। তাই জন্য আমি শুধুমাত্র ধরো মুড়ি দিয়ে তারপরে এই আলু টালু সেদ্ধ মাখানোর জন্য তখনই আমি সর্ষের তেল ব্যবহার করি, তা নইলে ব্যবহার করি না। তো চলো, কথা বলতে বলতে আমার আলুটা ভাজা হয়ে গেল নুন হলুদ দিয়ে। এরপরে যেটুকু তেল বেঁচেছিল সেটাতে আমি বেগুনগুলো ভেজে নেব। তো চলো, ওই একই রকমভাবে নুন হলুদ দিয়ে আমি বেগুনগুলোও ভেজে নেব। তো কী বলো তো, এখানে আমি বেগুনগুলো একটু লম্বা সাইজের কেটেছি, অনেকে আবার ছোট করেও কাটে। তো সবাই তো সমান নয়, আমি আমার মতো করে কেটে আমি এখানে রান্না করেছি। তো তোমাদেরকে আগেই একটা কথা বলে দিই, এই রেসিপিটা করেছি অনেক দিন, তো আজকে হঠাৎ করে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ভাবলাম, চোখে পড়লো, তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো কি বলবো, আমি না ছোলা ভিজিয়ে রেখেছিলাম মোচাতে দেবো বলে, আর একদম না আমি ভুলে গেছি, জানো তো, খাওয়ার সময় মনে পড়ছে, হাই যা, ছোলার তো দেয়া হলো না। তো চলো, কি আর করা যাবে। তো চলো দেখো, আবারও কথা বলতে বলতে আমি বেগুনটা ভেজে ফেলেছি। এবার আমি যেটুকু বাকি ছিল কড়াতে তেল, সেই কড়াটাতে আমি আবার ওই তেলের মধ্যে খেসারির ডালের বড়ি দিয়ে দিলাম। তো কী বলো তো, চচ্চড়ি বা কোনো ডালনাতে এই বড়িটাই বেশি ভালো লাগে। তো তোমরা চাইলে অন্য কোনো বড়ি দিতেই পারো, তো আমি এখানে খেসারির ডালের বড়ি দিয়েছি। অনেকে বলে খেসারির ডালের বড়ি নাকি ভালো লাগে না, খেলে বাত হয়, জানি না, আমি তো খেসারির ডালের বড়িই ব্যবহার করি। তো চলো, এখানে আমি বড়িটা ভেজে তুলে নিয়েছি। বাকি যে তেলটা ছিল তাতে তেজপাতা, একটু গোটা জিরে আর তিনটে কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে ভেজে নিলাম। তো চলো, এটা একটু লাল করা পর্যন্ত অপেক্ষা করি। তো দেখো, প্রায় আমার এটা হয়ে এসেছে। তো এবার আমি আগে থেকে বাটিতে একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু পোস্ত বাটা আর একটু সাদা সর্ষে গুঁড়ো, আমি যা যা গুঁড়ো এখানে ব্যবহার করেছি সবই আমি বাড়িতে গুঁড়ো করেছি। তো চলো, ওইগুলো আমি যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেই জন্য আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে ওই যে পেস্ট যেটা হবে সেটা কিন্তু ভালো হবে। এবার কেন বলো তো, গুঁড়ো মশলা আবার তেলে দিলে একটু তরকারিটা কালো হয়ে যায়, বাজে লাগে, তখন টেস্ট আলাদা আসে। তো এবার আমি ওই মশলার মধ্যেই দিয়ে দিলাম কিছুটা চিনিটা দিলাম শুধুমাত্র স্বাদের জন্য। চিনি দিলে যে কোনো তরকারিতে তার স্বাদটা একটু আলাদা হয়। এবার দেখো, কথা বলতে বলতেই কিন্তু হয়ে গেল মশলাটা ভাজা। এবার আমি আগে থেকে বেগুন আলু যে ভেজে রেখেছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেড়ে নিলাম। এবার আমি আগে থেকে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম মোচাগুলো, তো সেই মোচাগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তবে হ্যাঁ, সবথেকে মজার বিষয় কীরকম জানো তো, কী বলো তো, এখানে অনেকে বলে যে মোচা নাকি কি বলবো, বিচে কলার মোচা ছাড়া অন্য কোনো মোচা নাকি খাওয়া যায় না, কষা লাগে। কিন্তু আমি এখানে আজকে কাঁচকলার মোচা বানাচ্ছি। তো দেখো, এবার আমি মোচাটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এবার আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম, ওই যেই বাটিটায় মশলা ভিজিয়ে রেখেছিলাম ওই বাটির 2 বাটি মতো জল দিলাম। এবার আমি ওই বড়ি টড়ি যা ছিল সবই ওর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু স্বাদ মতো নুন দিতে হবে, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো চলো, এবার যতক্ষণ পর্যন্ত তরকারিটা না হয় ততক্ষণ আমি অপেক্ষা করব। তো চলো, নুনটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ঘেঁটে দিলাম যাতে নুনটা পুরো তরকারির সাথে মিশে যায়। এবার আমি চারিদিকটা সমান করে দিলাম যাতে সেদ্ধ হয় ভালোভাবে।
আমি এখানে মোচাটা একটু বড় সাইজের কেটেছিলাম, তোমরা চাইলে একটু ছোট সাইজ কাটতে পারো। তো চলো ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। এবার দেখো ঢাকনাটা খুলে দেখাই তোমাদেরকে কেমন লাগছে। এবার দেখো ঢাকনাটা খুলে দিতে অনেকটা জলটা শুকিয়ে গেছে। এবার আমি ওর মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দেবো। তো চলো দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। কি বলো তো, ছোট ছোট কেটেছিলাম, তেলেতেই সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য খুব একটা বেশি জল দিইনি, তবুও দেখে নিলাম। এবার আমি ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা নিরামিষ তরকারিতে ঘি না দিলে কিন্তু হয় না, তো তাই জন্য 1 চামচ ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে ঘি নাও দিতে পারো, মোচা ছাড়া, মোচা মানেই ঘি আর গরম মশলা। তো চলো এখানে আমি সানরাইজের গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি। এবার আমি ওই ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও একটু ঘেটে নেব। তো কী বলো তো, একটু এই যেভাবে দেখছো তোমরা রস আছে তরকারিটায়, এই রসালোই তরকারিটা আমি নামাবো। কেন বলো তো, যেহেতু বড়ি দিয়েছি, যখন তরকারিটা সবাইকে দেবো খাবে, তখন কিন্তু তরকারিটা আরও শুকনো হয়ে যাবে। তোমরা তো জানোই, কম বেশি যারা বড়ি ব্যবহার করো বা বড়ি খাও, তারা তো জানো যে বড়িতে কতটা পরিমাণে জল টানে। তো চলো কথা বলতে বলতে আমার তরকারি কমপ্লিট হয়ে গেল। এবার কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। বিদায় নিলাম, টাটা।